রাজনীতিবিদদের যে কোনো চরিত্র নাই, যে পাত্রে রাখে সেই পাত্রে রং ধারণ করে। রাজনীতিতে সাহস লাগে, ভীরু হয়ে আওয়ামী লীগের মতো দেশ চালাইতে হলে এরকম সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা, সাহস সবকিছু লাগে। যে কোথায় তোমাদের হ্যাডম, গণতন্ত্রের শিক্ষা আমি হাসিনার থেকে নাও, তো সেটা কি আমি গণতন্ত্র বলবো? ইয়েস, শেখ হাসিনা 5 তারিখ চলে যাবে বাংলাদেশের কেউ বিশ্বাস করেনি। আজকে যারা নির্বাচিত হয়ে এমপি হয়ে আসছেন, আমি নিশ্চিত করে বলতে পারি তারাও নিশ্চিত হন নাই। অবশ্যই যেই ছেলেগুলো আন্দোলন করে তারা নিশ্চিত হয় নাই যে 5 তারিখে চলে যাবে। যদি তারা নিশ্চিত থাকতো 5 তারিখ চলে যাবে, তাহলে 5 তারিখের পরবর্তী কর্মসূচি কি হইতো সেটাও তারা হোমওয়ার্ক করে নিত আগে। এবং আরো বলি, এখন বলতে পারেন যে 3 মাসের মধ্যে ইউনূস সাহেবের কাছে নির্বাচন চাইতে রাজনৈতিক দলরা সাহস পায়নি কেন, সেটাও বলি। তখনও ছাত্রদের গরমটা ছিল, ওই ভয়ে চায় নাই। রাজনৈতিক দলের সিনায় সেই শক্তি ছিল না। গণঅভ্যুত্থানের পরে 7 তারিখে যে সভাটা হয়েছে সেখানে তো 3 তারিখে দাবি উঠেছিল বিএনপির, পরে সেখান থেকে সরে এসেছে। ওগুলো আমার মাথায় মুখস্থ। 8 তারিখে ইউনূস সাহেব ওত নিছে, 7 তারিখে বিএনপি নির্বাচন বলছে 3 মাসের মধ্যে চাইছে। কার কাছে? সরকার আসলো 8 তারিখ, আপনি চাইলেন 7 তারিখ। কার কাছে? ইউনূস সাহেব আসলো 8 তারিখ, আপনি চাইছেন 7 তারিখ। সুতরাং আপনার ওইখানে স্ট্যান্ড করা উচিত ছিল, কিন্তু ওই স্ট্যান্ডে থাকার সাহসটা পান নাই। তখন যে গরম পরিস্থিতি, তাই সাহস পান নাই। রাজনীতিতে সাহস লাগে, ভীরু হয়ে আওয়ামী লীগের মতো দেশ চালাইতে হলে এরকম সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা, সাহস সবকিছু লাগে। আজকে আপনি যেখানে আসছেন, এই দেখেন এই নির্বাচন নিয়ে কত কিছু হয়েছে। দেখেন গণভোট নিয়ে একটা রিট হয়েছে, রিট হয়েছে না? আচ্ছা, আপনি আমারে বলেন, সব যুক্তির আলোকে আমি নিয়ে আসি। আপনি গণভোট যে প্রেসিডেন্টের আদেশটা ছিল, এই আদেশটা কিন্তু পার্মানেন্ট ল না, একটা বিশেষ কাজ করার জন্য এটা করছিল। সেটা কি? জুলাই সনদের আইনি আদেশ আর গণভোটের আইনি আদেশ। এটা তো শুধু এই পার্টিকুলার এই পারপাসটার জন্য। এটা তো এমন না যে আরো গণভোট আসবে, আরো জুলাই আসবে, তার জন্য তো না। তো সেই আইনটার ভিত্তিতে আপনার গণভোট হয়ে গেল। তো গণভোট হওয়ার মানে কি? এই আইনটা কিন্তু অকার্যকর হয়ে গেল, এটার পারপাস আর নাই। বিষয়টা আরো সহজভাবে বুঝাই, একটা নারী পুরুষের যদি অনৈতিক সম্পর্ক হয়, সেই অনৈতিক সম্পর্কের কারণে একটা সন্তান উৎপন্ন হয়ে গেল, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। তারপরে যদি আপনি বিচার করেন এদের সম্পর্ক অনৈতিক ছিল, এরা আর মেলামেশা করতে পারবে না, কিংবা এদের জেল জরিম যা খুশি তাই হোক, এই অনৈতিক মিলনের ফলে যে সন্তানটা হইল, তাকে কি হত্যা করার বিধান আছে? অবশ্যই না। যদি তাই হয়, আপনার ওই আইন যে পদের আইন থাকুক, ওই আদেশ যে পদের আদেশ থাকুক, সেই আদেশের ভিত্তিতে বিএনপির দলের প্রধানও বলছেন গণভোটে হাতে ভোট দিবেন, তার ফলে একটা প্রোডাক্ট আইসে গেল বাজারে, গণভোট হাত যুক্ত হয়েছে। এখন এই আইনটা যদি বাজারে থাকলে কি আর না থাকলে কি, এই আইনটা এমনি অকার্যকর। সুতরাং একটা অকার্যকর আইন নিয়ে আপনি কোর্টে গেছেন, ফলটা তো রয়ে গেছে, আপনি এই ফলটা নষ্ট করবেন কিভাবে? ইটস এ ভেরি বিগ কোশ্চেন। একটু এই ব্যাপারে 2 মিনিট একটু রতন ভাইয়ের কাছে শুনে বিরতিতে যাব। আপনি যেহেতু শুনতে পাচ্ছিলেন না রাঞ্জাকি ভাইয়ের কথা, ওনার অ্যাডভোকেসির সামনে তো আমি কিছুই না। না, রতন ভাই হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমি আপনাকে এতটুকু বলি, শেষ কথাটা দিয়ে আমি উত্তরটা দেই। 2 নারী পুরুষের অবৈধ মিলনের কারণে সন্তান ভূমিষ্ঠ হলো, ওইটাকে যদি আমি হত্যা করার অধিকার রাখি না, কিন্তু তাকে জারজ বলার প্রচলন এই বাংলাদেশে না, পৃথিবীতে এটা এইভাবে কিন্তু প্রচলিত একটা শব্দই কিন্তু আছে। ইটস রং। এটা রং কেন? আমি বলি রং কেন, ওটা ও জারজ না, এগুলি টার্মটা আমরা বানাইছি, ম্যান মেড টার্ম। জারজ না, যেটা বাবা মার, যেটা আমরা যদি জানি, আমার জন্মের পরে আমার বাবা কি আমার মা নেই, তখন আমি এই অবৈধ মিলনের সন্তানকে আমি কিভাবে আখ্যায়িত করবো? সমাজে তার যে একটা পরিচিতি এবং তার যে সমাজে তার একটা পরিধিতে বেড়ে ওঠা, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা কখনো দেখিনি। আমি রাজাকি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এই যে অবৈধ যে সন্তানটা, সেটা কারা, কাদেরকে বলছেন আপনি? কাকে বলছেন? আমি অবৈধ বলি না, একবারও আমি বলছি অনিয়ম, অর্থাৎ তাদের যে মিলনটা ছিল যৌক্তিক তাদের মতে। আমি এসে বলতেছি এটা সঠিক না, এই মিলনটা ঠিক হয় নাই, ভালো কথা, হ্যাঁ, এই প্রপার পদ্ধতিতে হয় নাই, তো মিলনের ফসল হয়ে গেছে। ফসল আমি কি করব? এখন আপনি কোর্টে চ্যালেঞ্জ করলেন, আপনি এত মেধাবী, এত জ্ঞানী, তো রাজনৈতিক ভাবে যদি বলি, তো তখন চ্যালেঞ্জ করলেন না কেন? অর্থাৎ জুলাই সনদ হচ্ছে সেই, না, আপনি যখন প্রেসিডেন্ট আদেশটা আসলো তখন চ্যালেঞ্জ করেন নাই কেন? এখন বলতে পারেন কি, চ্যালেঞ্জ আমি যে কোনো সময় করতে পারি, আগেও পারি, পরেও পারি। আওয়ামী লীগকে যেভাবে লেজিটিমেসি মানে বলতে কি, ও ফাঁসিকি গণতন্ত্রের প্রবক্তা ছিল, ও ভোট ছাড়া গণতন্ত্র মানে ক্ষমতা থাকার পরেও সে আস্ফালন করে বলছে যে কোথায় তোমাদের হ্যাডম, গণতন্ত্রের শিক্ষা আমি হাসিনার থেকে নাও, তো সেটা কি আমি গণতন্ত্র বলবো? ইয়েস, এই যে দেখেন শেখ হাসিনা হ্যাডম, মানে হ্যাডম তন্ত্রকে, ফাঁসিকি গণতন্ত্রকে আমি গণতন্ত্র বলবো? না, আমি আপনার সাথে বলতেছি একমতে। দেখেন হাসিনার হ্যাডমটা কত, আপনি দেখেন ফ্যাসিজমটা তারাইলেন আপনারা সবাই মিলে, তার রাষ্ট্রপতি কিন্তু রেখে দিয়েছেন খুব যত্ন সহকারে। হ্যাডমটা দেখছেন, তার রাষ্ট্রপতিকে আপনি খুব যত্ন সহকারে রাখছেন, যত্ন সহকারে রাখিয়া বঙ্গবন্ধু থেকে তাকে জিন্দাবাদ শিখাইছেন। দেখেন, না মানে আমি না, এইগুলো এই যে
বঙ্গবন্ধুর ধর্মান্তরিত করে যেতাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসছি। জয় এই জন্য বাংলা credit দেখেন should goes to me। জয় বাংলা বলতো, এখন সে বাংলাদেশ জিন্দাবাদ বলছে। তার মানে কি জানেন? তারে ধোয়া মোছা করে না। জমজমের পানি দিয়ে না, তারে না। আমরা নেলসন ম্যান্ডেলা ট্রুথ এন্ড না, রিকনসিলিয়েশন। তার মানে হচ্ছে কি জানেন, রাজনীতিবিদদের যে কোনো চরিত্র নাই, না, যে না, পাত্রে রাখে সেই পাত্রে রং না, না, ধারণ না, করে। আপনি আপনাকে এই জায়গায় একটা interrupt Of sorry ভাইয়া, course, of রাজনীতিবিদদের course। চরিত্র এই তাহলে- শব্দটা কিন্তু একেবারে সেটা আপনি কিন্তু ইরান ভাইয়ের অপমানজনক উপরেও এবং পড়ে। ব্যঙ্গাত্মকভাবে এই কথাটা Of বললেন। course আমি Sorry, বলবো। না, 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 আপনি- তাহলে আমি রাখেন, আরো একটা কথা বলি, এই সংবিধানে এত গুরুত্ব দিতেছি আমরা, রাষ্ট্রপতি বলছে যে এই সংবিধানের জন্য আমি জীবন বিসর্জন দিতে পারি। এই সংবিধানের 4 কতে বলা আছে রাষ্ট্রপতি ভবন, সরকারি ভবন, সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি ঝুলবে। উনি বঙ্গভবনে বৈশা যে রাষ্ট্রপতি সংবিধান মানেন না, এখনো বঙ্গবন্ধুর ছবি উনি ঝুলাইতে পারেন নাই। যারা জুলাই আন্দোলনে তারা নামাইছে, সারা পৃথিবীর থেকে নামাই দিচ্ছে, এখন উঠাইতে পারেন নাই। আর আপনি খালি সংবিধানের দোহাই দেন। রাজনীতিতে এই সমস্ত সংবিধানের নামে জনগণকে ধোঁকা দেওয়া সঠিক নয়। 1 নম্বর। রাজ্জাকি ভাই, আজকে এই টকশোতে আপনি অন রেকর্ড একটা কথা বলে যাচ্ছি, রাজনীতিতে আপনি পলিট্রিক্স বলতে কি আমাকে ঠিকই হইতে হবে, আমাকে কৌশলী হইতে হবে। আপনাকে আমি এখানে বলে যাচ্ছি, আমার পারপাস সার্ভ হওয়ার পরে এই চুপ্পু মিয়া কোথায় যান, আপনাকে আমি টকশোতে এসে উত্তরটা দিয়ে যাবো। ওটা ঠিক আছে। সাময়িক কৌশলে আমাকে সাময়িক কখন কাকে ব্যবহার করতে হবে, যদি আপনি টিস্যুকে যদি ব্যবহার করে থাকেন একজন একটা ময়লা ফালাবার জন্য, তাহলে সে ওইটাই তাহলে না, এখন তাহলে আমি সাংবিধানিক ক্রাইসিসের কারণে বাংলাদেশে যদি অন্য কিছু হয়, তা আপনি নিশ্চয়ই এইটা আপনি চান, এই এটা আপনি চান, যেটা আমি এই চাচ্ছি না, সংবিধানের যেটা দোহাই না ইরান দিয়া, ভাইও চাচ্ছে না। তাহলে এই সংবিধানের দোহাই না দিয়া আমরা ওই আন্দোলন হিসাবে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটটা আমরা করলাম, সেইখানে আমাদের থাকাটা এখন উত্তম বলে রাজ্জাকি ভাইয়ের আমি মনে বক্তব্যের করি। যে সারমর্মটা এবং আপনিও যেটা বলতেছেন, আমাদের সবারই বক্তব্য একটা, জি। যে আমাদের যে জুলাই আমরা বৈধতা নিতে চাই। এই আমাদের যে প্রশ্নটা- জুলাই যে এই গণ এক অভ্যুত্থান, সেকেন্ড আমি ইরান ভাই বলি, এটার একটা আইনি আমাদের ভিত্তি আমাদের আজকের দিতে প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান হাবুটের জন্য যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং আমাকে নির্দেশনা ছিল, এবং যেখানে 70% ভোট হাবুটের পক্ষে। তো আমার দলের যদি নির্দেশনা না থাকে, আমার জুলাই সনদের প্রতি যদি সম্মান না থাকে, আমি কার্যকরী করবো না, এটা যদি আমার মনোভাব থেকে থাকে, তো ইনার ভাবে তো তারেক রহমান মুখে বলছে এটা কই, মুখে বলে তো আমাদের প্রার্থী হিসেবে তো রতন ভাই, উনি এটা আমাদের correct, অনেকে আপনার বলেন কথা নাই। ঠিক আছে। তাহলে উনি তো আর আপনাকে- বলেন নাই যে না, আমাদের না, না, হাবুটটা পাস আপনার করানো যাবে না। দলনেতা যেখানে বললে হাকে ভোট দেন, সেখানে তো আপনার মানে কি গণভোট বাস্তবায়ন করার জন্য আপনার চেয়ারম্যান ইন্টারেস্টেড, আগ্রহী। জি। তাহলে আপনি জুলাই সংস্কার পরিষদের সদস্য হিসাবে ওত নেওয়াটা না নেওয়া মানে কি চেয়ারম্যানকে ডিনাই করা, আপনি- নাকি চেয়ারম্যান বলছে যে আপনারা এই ওতটা না, নেবেন না? আপনি দেখেন কালকে আমাদের পার্লামেন্ট পার্টি মিটিং হবে এবং 12 তারিখ থেকে আপনি যখন পার্লামেন্টে ঢুকবেন কিভাবে? আপনি দরজা তো বন্ধ। বন্ধ খুলে নিব। কিভাবে জনগণ আপনি- জনগণ ম্যান্ডেট আপনার দিয়ে চাবি কে আমাদেরকে দিছে? খুলে দিয়েছে। খুলে দিয়েছে। আমরা সংবিধান সমস্ত ঠিক রেখেই আপনি পার্লামেন্টের ডিসকাশনের মধ্যে জনগণ আপনি খুলে- দেখেন জনগণ আমরা খুলে দিছে, লেজিটিমেসি যেটা আমরা জনগণ দেব খুলে দিছে এই গণভোট সংবিধান ফর্মে। অনুযায়ী আমরা দেব। জনগণ পার্লামেন্টে খুলে দিছে বসে আমরা গণভোট সেটা দেব। ফর্মে। রিপুন ভাই, আমরা জনগণ খুলে দিছে আমরা গণভোট এ- ফর্মে। রাজ্জাকি ভাই, আমরা ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নিলাম যে আমরা এই জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করব। আবার এই নোট অফ ডিসেন্টটা হলো, আমরা তখনও কিন্তু এই যে আইনি ভিত্তির যে প্রশ্নটা, গণভোট হওয়া, এই সেটা জায়গাগুলোতে তখনও আমরা ওই আসেনি। সময় আমরা আসি নাই। তো একটা পর্যায়ে যখন প্রশ্ন আসলো যে আমরা তো এখানে সিদ্ধান্ত নিলাম আমরা এই কাঠামোগুলো পরিবর্তন করতে চাই, তো এটার একটা আইনি ভিত্তি যদি না হয়, এটার যদি একটা লিগ্যাল ফ্রেমের ভিতরে আমরা নিতে না পারি, তাহলে এটার তো কোনো ভ্যালু থাকবে না। তখনও আসলো গণভোটের প্রশ্ন। এই গণভোট নিয়ে অনেকে আন্দোলন করলো 8 দল। আমরা বললাম যে না, গণভোট যদি হতেই হয় তাহলে ভোটের দিন একই দিনে হবে। তো যাই হোক, আজকে এই গণভোট হওয়ার পরে রাজ্জাকি ভাইয়ের কথার সাথে আমি একমত যে আমাদের এখন আর কোনো নোট অফ ডিসেন্ট বলতে কিছু নাই। এখন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা বিএনপি ধারণ করে, বিএনপির স্লোগান, বিএনপি এই চেতনার উপরে অবস্থান করে বিএনপিকেও সিদ্ধান্ত নিতে হবে। জনগণ যেই হ্যাঁর উপরে যে ভোট দিয়েছে, মতামত দিয়েছে, এটাই সর্বশেষ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। এখন শুধু বাস্তবায়নের পালা।